হ্যালো ফ্রেন্ডস, গত কয়েকদিন যাবৎ আমরা অনপ্যাসিভিয়ানরা একটি কথার মধ্য দিয়ে সময় অতিবাহিত করে চলেছি, ডেটা মাইগ্রেশন। হ্যাঁ, এটাই জানতে পারছি অনপ্যাসিভ তার ডেটা মাইগ্রেশন প্রক্রিয়া অতিবাহিত করে চলেছে। কিন্তু সেটি কি প্রক্রিয়া? এ নিয়ে আমি কিন্তু তথ্যবহুল আলোচনা বাংলা ভাষায় ভালোভাবে কোনো ভিডিও পাইনি, তাই এই অবতারণা। ডেটা মাইগ্রেশন। হ্যাঁ, ডেটা মাইগ্রেশন কি? ডেটা মাইগ্রেশন হলো ডেটা স্টোরেজ সিস্টেম, ডেটা ফরম্যাট বা কম্পিউটার সিস্টেমের মধ্যে ডেটা স্থানান্তরের একটি প্রক্রিয়া। একটি সংস্থা, মনে করুন আমাদের অনপ্যাসিভ, অনেক কারণে একটি ডেটা মাইগ্রেশন প্রকল্প গ্রহণ করতে চলেছে। হ্যাঁ, কিছু বিষয় নিয়ে যাচ্ছে, সার্ভার বা স্টোরেজ সরঞ্জাম প্রতিস্থাপন, বর্তমানে প্রতিস্থাপন, আপগ্রেডিংও করা যায়। তৃতীয় পক্ষের ক্লাউড প্রদানকারীর মধ্যে ডেটা সরানো। আমরা এটাও পূর্বে জেনেছি, অনপ্যাসিভ তার সমস্ত ডেটা আমাদের অ্যামাজনের কাছ থেকে সরিয়ে রাখত বা জমাকৃত করত। সেই সিস্টেমও কিন্তু এখানে করা যায়। ক্লাউড ভিত্তিক পরিষেবাগুলিতে অন-গ্রাউন্ড পরিকাঠামো স্থানান্তর করা, এটাও করতে হয়। ওয়েবসাইট একত্রীকরণ, অবকাঠামো রক্ষণাবেক্ষণ এবং সম্পাদন, অ্যাপ্লিকেশন বা ডাটা বেস স্থানান্তর করা, সফটওয়্যার আপগ্রেড ইনস্টল করা এবং একটি কোম্পানি, মনে করুন অনপ্যাসিভ, একীভূতকরণ বা ডেটা সেন্টার স্থানান্তরের সময় তার ডেটাগুলিকে সরিয়ে রাখা। এই সমস্ত প্রক্রিয়ার জন্য সংস্থাগুলিকে, মনে করুন আমাদের এই অনপ্যাসিভকে, ডেটা প্রস্তুত, নিষ্কাশন এবং রূপান্তর করতে এবং একটি নির্দিষ্ট সেট প্ল্যান অনুসরণ করতে হয়, যা অনপ্যাসিভ তার স্থানান্তর প্রক্রিয়ার মাধ্যমে এখন পৃথক অবস্থানে আছে। তাহলে প্রশ্ন আসে, কেন গুরুত্বপূর্ণ এই ডাটা মাইগ্রেশন? হ্যাঁ, ডাটা মাইগ্রেশন নিশ্চিত করে যে ডেটা সফলভাবে এবং নিরাপদে অন্য অ্যাপ্লিকেশন, স্টোরেজ সিস্টেম বা ক্লাউডে স্থানান্তর করা হয়েছে। যদিও এক প্ল্যাটফর্ম থেকে অন্য প্ল্যাটফর্মে ডেটা স্থানান্তর করা ঝুঁকিপূর্ণ এবং ব্যয়বহুল হয়, এটি একটি সংস্থাকে অনেক সুবিধা প্রদান করে নিজস্বতায়। উদাহরণস্বরূপ, অ্যাপ্লিকেশন এবং পরিষেবাগুলি আপগ্রেড করার পাশাপাশি সংস্থাগুলি তাদের উৎপাদনশীলতা বাড়াতে এবং স্টোরেজ খরচ কমাতে পারে। আমাদেরও অনপ্যাসিভ ঠিক সেই একই কারণে মাইগ্রেশনে চলেছে। ডেটা মাইগ্রেশনের ধরনও আছে আর চ্যালেঞ্জও আছে। যেমন স্টোরেজ মাইগ্রেশন একটা ধরন, এক স্টোরেজ ডিভাইস থেকে অন্য ডিভাইসে ডেটা স্থানান্তর করা। এতে স্টোরেজ সিস্টেম থেকে সঞ্চয়স্থানের ব্লক এবং ফাইলগুলি সরিয়ে রাখা একটা জড়িত অবস্থানে থাকে। সেগুলি ডিস্কে, টেপে বা ক্লাউডে যেখানেই থাকুক না কেন। মাইগ্রেশনের সময় সংস্থাগুলির জন্য অপ্রচলিত বা দুর্নীতিগ্রস্ত ডেটাগুলিকেও শনাক্তকরণ করতে হয়, ডেটা যাচাইকরণ করতে হয়, আবার ডেটা কিছু হ্রাস করার জন্য একটা সর্বোত্তম উপায় বা সময় গ্রহণ করা হয়। তাহলে স্টোরেজ মাইগ্রেশন হলো ডেটাবেস মাইগ্রেশন, ফাইলগুলিকে একটি নতুন ডিভাইসে নিয়ে যায়। এটি করা হয় যখন একটি সংস্থা ডেটাবেস বিক্রেতা পরিবর্তন করে, ডেটাবেস সফটওয়্যার আপগ্রেড করে বা ক্লাউডে একটি ডেটাবেস স্থানান্তর করে। স্থানান্তর করার আগে ডেটাবেস ব্যাকআপ করা কিন্তু অতি অবশ্যই আবশ্যক। অ্যাপ্লিকেশন মাইগ্রেশন, একটি অ্যাপ্লিকেশন বা প্রোগ্রামকে এক পরিবেশ থেকে অন্য পরিবেশে নিয়ে যায়। অ্যাপ্লিকেশন মাইগ্রেশন সাধারণত ঘটে যখন একটি সংস্থা অন্য বিক্রেতা, অ্যাপ্লিকেশন বা প্ল্যাটফর্মে সুইচ করে। এই প্রক্রিয়াটি একটু জটিল। অ্যাপ্লিকেশনগুলি অন্য অ্যাপ্লিকেশনের সাথে যোগাযোগ করে তাদের প্রত্যেকটির মধ্যে নিজস্ব ডেটা যে মডেল রয়েছে, সেগুলি সফল অ্যাপ্লিকেশন মাইগ্রেশনের জন্য প্রযুক্তিগত ফাঁক পূরণ করতে মিডলওয়্যার পণ্য ব্যবহার করতে প্রয়োজন হতে পারে। ক্লাউড মাইগ্রেশন, ডেটা বা অ্যাপ্লিকেশনগুলিকে একটি অন প্রেমিসেস অবস্থান থেকে ক্লাউডে বা একটি ক্লাউড পরিষেবা থেকে অন্যটিতে স্থানান্তর করা যায়। ক্লাউড মাইগ্রেশন ডেটা মাইগ্রেশনের একটি সাধারণ রূপ। ক্লাউড এনভায়রনমেন্ট অন ডিম্যান্ড নমনীয়তা
বা পরিমাপযোগ্যতাও প্রদান করে। অন প্রেমিসেস অবকাঠামোর জন্য একটি মূলধন ব্যয় কমিয়ে দেয়। পাবলিক ক্লাউড প্রদানকারীরা স্টোরেজ, ডেটাবেস এবং অ্যাপ্লিকেশন মাইগ্রেশনের জন্য বিভিন্ন ধরনের পরিষেবা কিন্তু তারা অফার করে। আমাদের অন প্যাসিভ, বিশেষ করে ব্যবসায়িক প্রক্রিয়ার মাইগ্রেশন। ব্যবসায়িক প্রক্রিয়ার মাইগ্রেশন বা অ্যাপ্লিকেশনগুলিকে গ্রাহক, পণ্য এবং অপারেশনাল ডেটা সহ প্রক্রিয়াগুলিকে একটা নতুন পরিবেশে নিয়ে যেতে চলেছে। ডেটা মাইগ্রেশনের সময় অবশ্যই কোম্পানিকে বেশ কিছু চ্যালেঞ্জের প্রতি সতর্ক মনোযোগ দিতে হয়। যেমন তথ্যের উৎস, ভুল তথ্য বিন্যাস, ম্যাপিং ডাটা এবং টেকসই শাসন। উৎস তথ্যটা কি? স্থানান্তরিত উৎস ডেটা প্রস্তুত না করার ফলে ডেটা সদৃশ ফাঁক বা যে ত্রুটি হতে পারে, তখন একটি নতুন সিস্টেম বা অ্যাপ্লিকেশনে তাকে আনা হয়। আর ভুল তথ্য বিন্যাস, সিস্টেমের সাথে কাজ করে এমন একটি বিন্যাসে ডেটা খুলতে হবে। মাইগ্রেশনের আগে ফাইলগুলি সঠিকভাবে ফরম্যাট না হলে একটি নতুন সিস্টেমে অ্যাক্সেস নিয়ন্ত্রণ নাও থাকতে পারে। আবার ম্যাপিং ডাটা, যখন একটি নতুন ডেটাবেস সংরক্ষণ করা হয় তখন বিভ্রান্তি কমানোর জন্য ডেটা একটি বুদ্ধিমান উপায়ে ম্যাপ করা উচিত, আর সেটি হলো ম্যাপিং ডেটা। টেকসই শাসন, একটি ডেটা গভর্নেন্স প্ল্যান সংস্থাগুলিকে ডেটার গুণমান ট্র্যাক করতে এবং রিপোর্ট করতে সাহায্য করতে পারে, যা তাদের ডেটার অখণ্ডতা বুঝতে সাহায্য করে। অন প্যাসিভ এই দিকটায় কিন্তু খুব বিশেষভাবে নজর রেখে দিয়েছে। নিরাপত্তাকেও ডেটা অ্যাক্সেস সম্পাদন বা অপসারণ করতে পারে, সেটা বজায় রাখার জন্য নিরাপত্তা একটি কিন্তু অপরিহার্য অংশ। এই যে এতগুলো বিষয় আমরা আলোচনা করলাম, এর জন্য কিন্তু একটা বিশেষ কৌশল আছে, সেটা হলো ডেটা মাইগ্রেশন কৌশল। বাস্তবায়নের ধরন, অভিবাসনের ধরন যে পৃথক, তবুও সংস্থাগুলিকে বিশেষ কিছু প্রধান কৌশল ব্যবহার করতে হয়। বিগ ব্যাং এবং ট্রিকল মাইগ্রেশন। হ্যাঁ, আমরা পরবর্তী পর্যায়ে এই বিষয়ে আলোচনায় থাকব। ধন্যবাদ বন্ধু।